প্রকৃতি সর্বদাই উন্মুক্ত, চির সজাগ, তার দ্বার সবার জন্য খোলা। তাই ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, প্রতিটি জীবের ভিতরে বুঝ অবুঝ, ভালো মন্দ, বিবেক বিবেচনা সব গাঁথা। সৃষ্টিতত্ত্বের নিয়ম অনুসারে প্রকৃতি এগুলি দিয়েই জীবজগৎ গড়েছেন। এগুলির দ্বারাই বুঝে নিতে হবে প্রকৃতির রহস্য, বুঝে নিতে হবে তার অন্তর্ধ্বনি, তার ইঙ্গিত। প্রকৃতির সেই সাজানো ছক দেখে দেখেই আমাদের চলতে হবে। এই মানচিত্রই আমাদের আধ্যাত্মিক জগৎ সম্বন্ধেও সঠিক ধারণা দেবে। প্রকৃতির যে স্বচ্ছ ধারা বয়ে চলেছে আপন গতিতে, তার থেকেই আমাদের মত ও পথ বুঝে নিয়ে অগ্রসর হতে হবে। রহস্যের বিষয়বস্তু দিয়েই জীবের সৃষ্টি, জীবজগতের সৃষ্টি। সেই রহস্য ভেদ করার বুদ্ধিবৃত্তিও আমাদের ভিতরেই ন্যস্ত। আমাদের চিন্তাধারা, আমাদের বিশ্লেষণী শক্তি সেভাবেই প্রতিষ্ঠিত, শুধু ব্যবহার সাপেক্ষ। এই যে সতর্ক করে দেওয়ার স্বাভাবিক ক্ষমতা, বেদ তাকেই বলেছে চেতন শক্তি বা চৈতন্য। এই চেতন শক্তিই হচ্ছে জ্ঞান বৃক্ষের বীজ। সে বীজ যখন অঙ্কুরিত হয়, চেতনা যখন জাগে, তখন সেই বীজ থেকে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম অঙ্কুরগুলি সৃষ্টি হয়, সেগুলি হচ্ছে যুক্তি, বুদ্ধি, বিবেক, বিচার, বিবেচনা ইত্যাদি। তোমরা ধরিত্রীর গ্রন্থের, প্রকৃতির গ্রন্থের প্রতিটি পাতা একটা একটা করে উল্টে দেখো, দেখবে তার প্রত্যেকটি ইস্যুতে অর্থাৎ বিষয়বস্তুতে এর মর্ম গাথা। সে গ্রন্থ যদি ঠিকমতো পাঠ করতে পারো, তবে যুক্তিতে বিচারে কোনো কিছুই আটকাবে না। সৃষ্টির কোনো কিছুই কারণবিহীন নয়। প্রয়োজন ছাড়া যে কিছু হয় না, এটা বেশ বোঝা যায়। তুচ্ছতাতিচ্ছ যে কোনো একটি বস্তু নিয়ে চিন্তা করো, বিশ্লেষণ করো, দেখবে সৃষ্টির প্রতিটি বস্তুর প্রয়োজনীয়তা আছে। অজানার চিন্তায় মগ্ন না থেকে জানা জিনিসটাকেই আরও জানতে জানতে এগিয়ে যাও। দৃষ্টান্ত দেখে দেখে সিদ্ধান্তে উপনীত হও। সৃষ্টি বস্তুগুলি বিশ্লেষণ করে যাও, দেখবে বস্তুর বাইরে কিছুই নেই। বস্তুর পর বস্তুর সমন্বয়ই সব কিছু। এই ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বোম এবং অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বস্তুগুলোর পরস্পরের সহযোগিতায় আপনিই সব সৃষ্টি হয়ে যাচ্ছে। একটা সজাগের স্রোত যেন সকলের ভিতরেই বয়ে চলেছে। এই সৃষ্ট বস্তুসমূহ খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বিচার করলে তার ইতিহাস পাওয়া যাবে। বংশের অর্থাৎ অরিজিন ইতিহাস কতদূর পর্যন্ত জানাবে। আমাদের চেহারা কীটপতঙ্গে গিয়ে দাঁড়াবে। মানুষ পূর্ব ইতিহাস থেকে যদি বিচার করা যায়, মানুষ যে কোথায় গিয়ে শেষ হবে সেটা খুঁজে পাওয়া মুশকিল। সমস্ত জীবজন্তু সম্পর্কে একই কথা। শেষবেলা দেখা গেল সবই এক বংশের, সবাই এক বংশের। আমরা প্রতি মুহূর্তে দ্বন্দ্ব সমস্যা নিয়ে চলেছি, কারণ মৃত্যুর পর কোথায় যে যেতে হবে অজানায় রয়েছে, কোথা হতে আসা হয়েছে অজানায় রয়েছে। কিন্তু এই পৃথিবী হতে যাব যে এটা জানি, তবে কেন আসা হেথায়, সৃষ্টির কী কারণ, এরই সমাধান খুঁজে বের করতে হবে। প্রকৃতির থেকে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মতো সেভাবে সমাধান না হলে গ্রন্থ পাঠ করে এর সমাধান হয় না। বেদ সব ভালোভাবে জানিয়ে দিয়ে গেছে আমাদের কি করতে হবে, কাকে সাধনা করতে হবে, কোন পথে কিভাবে কি করতে হবে, সব বেদের মাধ্যমে জেনে নিতে হবে। অনেকবার বলেছি, আমরা সংস্কারের জালে আবদ্ধ হয়ে রয়েছি। আসল কথা হলো, যে ভগবানের কথা এখানে প্রচলিত আছে, সেই ভগবানের কথা যদি সংস্কারের বাঁধুনিতে থাকে তবে অসুবিধা। ভগবানের সম্বন্ধে যদি কারো মুখে শুনতে হয়, লেখায় বুঝতে হয়, সেখানেই গণ্ডগোল। ভগবান সম্পর্কে সঠিকভাবে না জানার ফলে জনগণকে শোষণ করতে ধর্ম ব্যবসায়ীরা এগিয়ে এলো। তারা ধর্মের নামে বেদের অপব্যাখ্যা করে জনগণকে বুঝতে লাগালো, পূর্বজন্মের কর্মফলের জন্য তোমাদের ভোগ আছে, অসুবিধা আছে,
তার জন্য যাগ যজ্ঞ শান্তি সস্তায়ন পূজা পার্বণ ইত্যাদি করা দরকার। তোমরা ভগবানের নাম উচ্চারণ করার আগে ভালোভাবে দেখো, বুঝতে চেষ্টা করো আমাদের দেহ ইন্দ্রিয় কী চায়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পঞ্চেন্দ্রিয় যে আছে তারা কি চায় তা বুঝতে চেষ্টা করো। সেই চাওয়া তো ফাঁকাই থেকে যাচ্ছে। আমাদের ইন্দ্রিয়গুলির যে চাওয়া, সেই চাহিদা আমরা জীবনভর পরিপূর্ণ করতে চাইছি। সেই পূর্ণতা আসছে কোথায়? পরিপূর্ণতা কবে আসবে? আজ আমরা দিশাহারা হয়ে পড়েছি, আমাদের বিভ্রান্তিতে ধরেছে, আমরা অকুল সাগরে চলেছি। আমাদের এই দেহযন্ত্র প্রকৃতির দান। আমাদের কোন পথে যেতে হবে সেই দিক নির্দেশন কাটাটি অর্থাৎ বিবেক সব সময় সজাগ রয়েছে আমাদের মধ্যে। তুমি যদি সজাগ না হও, তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাও, সজাগ তোমায় ছাড়ছে না, তোমাকে সজাগ করে দিতে চেষ্টা করছে সব সময়। কিন্তু সজাগ যদি ঘুমিয়ে থাকে, তুমি জানতেও পারবে না। আমাদের ভিতর হতে যে চাওয়া, এই চাওয়া হতেই ভিতরে যে সজাগ আছে সে বলছে সজাগ হও। দেখো তোমার ইন্দ্রিয় কি চায়, তুমি সেই সজাগের সুরে থাকো, তুমি সজাগ হও। আমরা যে খাচ্ছি বাঁচবার জন্য নয়। এখানে কোনো খাওয়া খেয়ে আমরা বলতে পারবো না যে আমরা চিরযুগ বেঁচে থাকবো। এত কিছু এনে দিলে উদরে বিষ্ঠায় পরিণত হলো। সব খাদ্যই যদি বিষ্ঠায় পরিণত হয় তবে তো বিষ্ঠাই হয়ে গেল। জীবন ধারণের প্রয়োজনে তোমরা উদরকে ভরো, তবে সামান্যতেই হইচই করছো কেন? এটা যে সাময়িক সেটা ভুলে যাচ্ছ কেন? তোমরা খাল ধরে ধরে নদীতে যাও, নদী ধরে ধরে সাগরে যাও। এই বিষয় বাস্তব সত্য। জন্মাবধি প্রত্যেকেই তো নিজ নিজ জিহ্বার সাহায্যে মুহূর্তে মুহূর্তে অজস্র স্বাদ প্রত্যক্ষভাবে উপলব্ধি করে চলেছে। কেউ কি এ বিষয়ে গভীরভাবে চিন্তা করেছে যে প্রকৃতির কত বড় দান এটি? কীটপতঙ্গ পশু পাখি কেউই প্রকৃতির এই সহজাত দান থেকে বঞ্চিত হয়নি। এবার বুঝতে তো পারলে প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমেই স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না। শূন্য থেকেই এই সৃষ্টি। শূন্যের কি স্বাদ সেটি ব্যাখ্যায় বোঝানো সম্ভব নয়। সৃষ্টির বিষয়বস্তু থেকেই বিশ্লেষণ করে করে জানতে হবে। তাই সবাইকে বিশ্লেষণমুখী হতে হবে, সজাগ থাকতে হবে, সেটারই আজ অভাব। তোমার জ্ঞান নেত্র পরিস্ফুটিত হলে তোমার ভিতরে যে জ্ঞান জিহ্বা আছে, জ্ঞানযন্ত্র আছে, সেই জ্ঞান জিহ্বার মাধ্যমে সৃষ্টির মধুর সুর, সেই মাধুর্যের স্বাদ অন্তরের অন্তঃস্থলে পৌঁছে দিতে যদি পারো, তখন তুমি নিজেই তার সত্যতা স্বীকার করবে। তখনই তোমার আত্ম উপলব্ধি হবে। গভীরভাবে চিন্তা করলে তোমাদের জিজ্ঞাসার উত্তর নিজেদের ভেতর থেকেই পেয়ে যাবে। তোমার বিবেকই তোমার জিজ্ঞাসার মীমাংসা করে দেবে। একজন নানা অবস্থায় পড়ে আর একজনকে খুন করতে চাইল, তার ইচ্ছেটা কার্যক্রমে প্রকাশ পেল বলেই সে দোষী সাব্যস্ত হলো। আর একজন ভেতরে ভেতরে কত দুষ্কৃতি করে চলেছে, কত অসৎ চিন্তা শয়তানি মনোবৃত্তি তার মধ্যে অহরহ ক্রিয়া করে চলেছে, এমনকি খুন করেও ধরা পড়ল না। বাইরে সেসব প্রকাশ পেল না বলে কি তাকে সৎ বলা যাবে? কে সেই বিচারক যে বাহির এবং অন্তর সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করবে? এর একমাত্র উত্তর বিবেক। বিবেকই প্রকৃত বিচারক। ভেতরে যদি অসৎ বুদ্ধি থাকে, ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনার বুদ্ধি থাকে, বাইরে তাকে যতই লুকাতে চেষ্টা করো, কথায় বার্তায় চাল চলনে পারিপার্শ্বিক অবস্থায় চোখে মুখের ইঙ্গিতে এমনকি পোশাক পরিচ্ছদের ভেতর দিয়েও দুর্গন্ধের মতো এগুলো প্রকাশ পেয়ে যাবে। সেই রকম মনের দুর্বুদ্ধিগুলো ভেতরে পোষণ করে বাইরে সৎ আদর্শবান পুরুষ সাজতে গেলে ধরা তাকে পড়তেই হবে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এমনই চলছে। বাইরে বিনয়ের হাসি, ভেতরে হিংসার চূড়ান্ত। বাইরে লেংটি সার, ভেতরে কামনার হলাহল। বাইরে সব কিছুতে অনীহা, ভেতরে লোভ পরিপূর্ণ। বাইরে ত্যাগী নির্লিপ্ত পুরুষ, ভেতরে প্রতি মুহূর্তে যশ আশা আকাঙ্ক্ষার ছোবল। এইভাবে অন্যের চোখকে ফাঁকি দেওয়া যায়, বিবেককে কি ফাঁকি দিতে পারছো?
এতে নিজের মনে সর্বদা যে আলোড়ন চলে, সেই আলোড়নের হাত থেকে রক্ষা পাওয়া যায় কি? বিবেকই বলে দেবে কে সৎ কে অসৎ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করা উচিত নয় আর কোনটা করা উচিত। সমাজকে ফাঁকি দিলেও বিবেককে কখনো ফাঁকি দিতে পারবে না। বাইরে যে যতই সৎ হোক আর আদর্শবান পুরুষ হোক, আমরা তাকে অতিমানব রূপে গণ্য করতে পারি, কিন্তু তার বিবেক যখন তার সাথে হাত মেলাবে তখনই সে হবে প্রকৃত মহাপুরুষ। বিবেকের নির্দেশে বলো, বিবেকের নির্দেশে চলো। বিবেকের সাথে হাত মিলিয়ে যে বা যারা চলবে তারাই প্রকৃত কর্মী, তারাই প্রকৃত মহান। তাই সবার নমস্য। তোমার জ্ঞান নেত্র পরিস্ফুটিত হলে তোমার ভিতরে যে জ্ঞান জিহ্বা আছে, জ্ঞানযন্ত্র আছে, সেই জ্ঞান জিহ্বার মাধ্যমে সৃষ্টির মধুর সুর, সেই মাধুর্যের স্বাদ অন্তরের অন্তঃস্থলে পৌঁছে দিতে যদি পারো, তখন তুমি নিজেই তার সত্যতা স্বীকার করবে। তখনই তোমার আত্ম উপলব্ধি হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ঘড়ির কাঁটা যেমন ধ্বনি দিয়ে যাচ্ছে, আমাদের ভিতরেও সেরকম সংকেত ধ্বনি প্রতি মুহূর্তে আমাদের সজাগ করে দিচ্ছে। তাই প্রতি মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন। রাম ও নারায়ণ রাম।